হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে আর নিয়ে এসছি তোমাদেরই একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও। প্রচুর বন্ধুরা ইদানিং আমাকে এই ধরনের প্রশ্ন করছিলে, তো ভাবলাম আজকে সেই উত্তরটা তোমাদের দিই। মে মাস প্রায় শেষের পথে আর জুন মাস কিন্তু শুরু হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে বোগেনভেলিয়ার খাদ্যাভ্যাস বা বোগেনভেলিয়ার রুটিন কী হবে, কী করতে হবে না করতে হবে, এই নিয়ে কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, দেখলে কিন্তু আখেরে তোমাদের লাভ হবে। তো বোগেনভেলিয়া বর্তমানে একটা মানে কি বলবো, যারা নার্সারি জগতে আছে, নার্সারি বিজনেসে, তাদের কাছে একটা সব থেকে জনপ্রিয় পপুলার গাছ। বাকি সব গাছকে এই বোগেনভেলিয়া কিন্তু টেক ডাউন করে দিচ্ছে। মানুষের মধ্যে বোগেনভেলিয়ার চাহিদা, বোগেনভেলিয়ার ক্রেজ এত পরিমাণে বাড়ছে প্রতিদিন, দূর দূরান্ত থেকে মানুষ ভালো বোগেনভেলিয়া গাছের সন্ধানে কিন্তু পাড়ি দিচ্ছে। তো সেই রকমই, যেহেতু এত পরিমাণে লোকজন বোগেনভেলিয়ার প্রতি আবদ্ধ হচ্ছে, ভালোবাসায় পড়ে যাচ্ছে, তো তাদের ভালো রাখতে তো হবেই। দেখো, বোগেনভেলিয়া কিন্তু বেশি কিছু চায় না। বোগেনভেলিয়া চায় টাইম টু টাইম পরিচর্যা। এমনও না যে প্রতিদিন ওকে কিছু করতে হবে, যেটা অন্যান্য এক্সোটিক গাছে করতে হয়। ধরো সাপোজ আমি গোলাপের কথা বললাম, গোলাপ গাছে প্রতিদিন কিছু না কিছু করতে হয়, তারপর গিয়ে গোলাপটা ভালো থাকে। তো বোগেনভেলিয়া সেই ঝামেলাটা কিন্তু নেই। একদম সামান্য পরিচর্যা করলেই কিন্তু ও তোমাদের ভালোবাসা ছড়িয়ে যাবে, ওদের কিন্তু ভালো রাখবে। তোমাদের আমি আগে বহুবার বলেছি, আরও একবার রিপিট করে দিচ্ছি, যে এই সময় দাঁড়িয়ে, এই গরমের সময় বোগেনভেলিয়া গাছে কিন্তু আমরা বলপূর্বক কোনো রকমের ফ্লাওয়ারিং করাবো না। বলপূর্বক ফ্লাওয়ারিং মানে আমরা এমন কোনো খাবার প্রয়োগ করবো না যে খাবারে ওকে ফোর্স করা হবে যে ফুল দেওয়ার জন্য। বোঝা গেছে? ফুল বেশি করে আনার জন্য অবশ্যই খাবার আছে, সেই নিয়ে তো আমি অতীতে অনেকবার ভিডিও করেছি, তোমাদের দেখিয়েছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা সেটা করব না। এই মে মাসের শেষ প্রান্তরে এসে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যেই খাবারটা গাছে প্রয়োগ করতে হবে যাতে গাছ ভালো থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস খাবার। পরিষ্কার কথা, নাইট্রোজেন বেস খাবার কেন আমরা দেবো? যাতে গাছে গ্রোথ আসে। আমাদের এখন গাছে গ্রোথ দরকার নাকি ফুল দরকার? ফুল গাছে আসবেই, ফুলকে কেউ আটকাতে তোমরা পারবে না। প্রতিটা গাছ, সে যে কোনো গাছ হোক, যে কোনো ভ্যারাইটি বোগেনভেলিয়া হোক, তোমাদের গাছে কিন্তু ফুল আসবে, কিন্তু সেই ফুল আমরা বেশি দিন রাখবো না। এটা আমি বহুবার বলেছি, প্রচুর বন্ধুরা জিনিসটা করছো, কিন্তু এখনও প্রচুর বন্ধুরা আছো যারা এই জিনিসটা কিন্তু করছো না। তারা কিন্তু দিনের পর দিন গাছে ফুল রাখছো, ফলে কী হচ্ছে, গাছের গ্রোথ খারাপ হচ্ছে। আমার এই প্রতিটা গাছে দেখতে পাচ্ছ, যতগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ, সব গাছে কিন্তু ফুল কেটে দেওয়া হয়। সামনেই মহারানী দেখতে পাচ্ছি, মহারানীতেও কিন্তু ফুল ভরে গেছে। তো মহারানীর ফুলগুলো কেটে দেবো। আমি বলছি না ফুল ফোটা সাথে কেটে দাও, ঠিক আছে, কুড়ি অবস্থায় কেটে দাও, এটা কিন্তু একদমই না। ফুলটা কমপ্লিটলি ব্লুম করবে, আমরা কিছুদিন রাখবো, এক সপ্তাহ রাখলে, 5 দিন রাখলে, রেখে তারপর কেটে ফেলবো। কারণ আমাদের মূল ফোকাস হবে এখন যে গাছে ওভারঅল গ্রোথটা বাড়িয়ে নেওয়া। যত পারবে গ্রোথ এখন বাড়িয়ে নাও, কারণ এরপর আমরা গাছে ফুলের পেছনে থাকবো। মে মাস শেষ হলে যেটা শুরু হবে সেটা হচ্ছে জুন, আর জুন মাসে মিডিল বা শেষ ভাগ থেকে কিন্তু বর্ষা পশ্চিমবঙ্গে ঢুকে যাবে। কারণ অলরেডি আবহাওয়া দপ্তর থেকে বলেছে জুন মাসের 12 থেকে 16-র মধ্যে কেরলে বর্ষা স্টার্ট হচ্ছে। কেরলে বর্ষা যখন 12 থেকে 16-র মধ্যে যদি ঢোকে, তাহলে পশ্চিমবঙ্গে তার 10 দিন 15 দিনের মধ্যেই কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে। কিন্তু এবার বলছে নাকি আরও তাড়াতাড়ি বর্ষা আসবে, ধরো 22 থেকে 25 তারিখের মধ্যে বর্ষা পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়ার কথা। আর এই বর্ষাটাই হচ্ছে মেন সময় যখন বোগেনভেলিয়া গাছ একদম টপ ক্লাস লেভেলে যাবে, সেই রকম একটা গ্রোথ নেবে, তারপর সেটাকে আমরা শেপ দিয়ে সুন্দর করব। তো এই যে তোমাদের এখন যে সময়টা হাতে আছে, এই পুরো জুন মাসটা, এই মে মাসের লাস্টে কিছু আর জুলাই মাসের প্রথমের কিছু, ঠিক আছে। যদিও জুলাই মাসের আগে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে জুন মাসের মিডিলটাই ধরে রাখো আজকে থেকে দাঁড়িয়ে
তোমাদের কাছে জুন মাসের 20 থেকে 25 তারিখ অবধি সময় আছে। এই টাইম ফ্রেমটায় তোমাদের কী করতে হবে, মোদ্দা কথা হচ্ছে বর্ষার আগে গাছে কী করতে হবে। প্রথম কথা হচ্ছে গাছে আমরা কিন্তু এই সময় বাদাম খোল একবার অন্তত, সর্ষের খোল অন্তত একবার গাছে প্রয়োগ করে নেবো, ঠিক আছে। নিশ্চয়ই সেটা 7 থেকে 10 দিনের ইন্টারভালে দেবে। অনেকে আছে যারা বলে যে বোগেনভিলিয়া গাছে সর্ষের খোল দিলে এই হয়ে যায় ওই হয়ে যায়, আমিও মনে করি, কিন্তু সেটা নির্দিষ্ট সময় আছে কখন দেবে কখন দেবে না। এই গরমের সময় তোমরা যদি পাতলা করে বাদাম খোলের জল, সর্ষের খোলের জল দাও, গাছের কিন্তু গ্রোথ ভালো হবে, গ্রোথ কিন্তু বাড়বে, বোঝা গেছে। তো সর্ষের খোলের জল, বাদাম খোলের জল তোমরা নির্দ্বিধায় গাছে প্রয়োগ করতে পারো, কোনো রকমের সমস্যা তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে, বোঝা গেছে। আর যেটা করতে হবে, মিক্স খাবারের ভিডিও বহুবার দেখিয়েছি, কিছুদিন আগে মিক্স খাবার দেখিয়েছি। এই মিক্স খাবার কিন্তু আমাদের এখন অবশ্যই একবার দিয়ে দেওয়া উচিত। আর আরও একবার আমরা কখন দেবো না, বর্ষা ঠিক আসার আগে আমরা গাছে মিক্স খাবার প্রয়োগ করবো, ব্যাস। তারপর একদম চুপ করে বসে থাকবো, কোনো রকমের খাবার দাবার কিচ্ছু আমরা কিন্তু গাছে দেবো না। তো এই যে তোমাদের হাতে যে প্রায় 1 মাস সময় আছে, এই 1 মাসের মধ্যে তোমাদের লিকুইড খাবার তার সাথে মিক্স খাবার অন্তত 2বার গাছে প্রয়োগ করে দিতে হবে, যাতে গাছে গ্রোথ ভালো থাকে। গাছকে সুন্দর রাখার জন্য তার সাথে অনুখাদ্যের প্রয়োগও কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই গাছে করা দরকার, যাতে গাছের গ্রোথ ফ্যাক্টরগুলো ঠিক থাকে, গ্রোথটা যাতে সুন্দর থাকে। তাহলে কি করবে এই সময়, লিকুইড খাবার দেবো আমরা অন্তত 2বার এই 1 মাসের মধ্যে। মিক্স খাবার এখন একবার ইমিডিয়েটলি দাও এই সময়ের মধ্যে, আর একবার আমরা দেবো বর্ষার আগে। অনুখাদ্য প্রতি 10 থেকে 15 দিনে একবার প্রতিটা গাছে স্প্রে কর। আর তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেই সকল গাছে রুট বাউন্ড হয়ে গেছে রিপোর্ট করে দাও। বর্ষার জল পেয়ে গাছগুলো ফুল গ্রো নেবে, সুন্দর গ্রোথ আসবে, আর গাছে কিন্তু আসবে প্রচুর গ্রোথ, আর তার সাথে প্রচুর ফুল তোমরা পাবে শীতকালে। আমার প্রচুর টব এখানে আছে যেগুলো রিপোর্ট ইমিডিয়েটলি করা দরকার। যেমন এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছ পার্টিকুলার, এই গাছটা এর পাশে এই গাছটা, তারপর আরও ধরো 2-3টে গাছ আছে, এগুলো আমি ইমিডিয়েটলি মানে 1-2 দিনের মধ্যে রিপোর্ট করব। এগুলো আছে 6 ইঞ্চিতে, 10 ইঞ্চিতে ট্রান্সফার করব। আর একটা বোগেনভিলিয়া গাছ যখনই তুমি একটা ছোট জায়গা থেকে একটা বড় জায়গায় দেবে, তার গ্রোথ যে ম্যাসিভ আকারে নেবে সেটা যতক্ষণ না করবে বুঝতে পারবে না। যখনই বড় টবে দেবে ওর গ্রোথ মানে 5 গুণ বেড়ে যাবে, এত ফাস্ট গ্রোথ করে নেবে, ঠিক আছে। তো তাই জন্য বলবো, যাদের কাছে বোগেনভিলিয়া আছে, রুট বাউন্ড আছে, এখনও সময় আছে, রিপোর্ট করে দাও। এই বর্ষার পর কিন্তু আমার মতে রিপোর্ট করার কোনো মানে হয় না। তখন দেখো বোগেনভিলিয়া সারা বছর রিপোর্ট করা যায়, কিন্তু বর্ষার পর থেকে মানে ধরো জুলাই আগস্টের মিডিল সময় থেকে আমরা কিন্তু মানে শীতের পরিচর্যা শুরু করে দেবো, যাতে শীতে আমাদের বোগেনভিলিয়া গাছে প্রচুর ফুল পায়। তো সেই সময় গিয়ে যদি আবার রিপোর্ট করো, তোমরা কিন্তু বেশ কিছুটা সময় পিছিয়ে যাবে। তো এখন এই 1 মাসের মধ্যে যা রিপোর্ট করার আছে করে ফেলো, ঠিক আছে। অনেকে কাটিং নিয়ে প্রশ্ন করো, দেখো কাটিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সারা বছর বোগেনভিলিয়া গাছ কাটিংয়ের মধ্যে রাখতে হয়, কাটিং সুন্দর করে কাটিং করতে হয় যাতে গাছগুলো সুন্দর থাকে, ঠিক আছে। তো কাটিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তোমাদের কাছে বোগেনভিলিয়া গাছ থাকলে ওটাকে কাটিং করে সুন্দর করে রাখতে হবে, বুঝে গেছে। তো সেটার কোনো নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই, সারা বছর ওটা চালাতে হয়। তো আলাদা করে কিছু বলছি না। তো সব কিছু বুঝিয়ে দিলাম। বর্ষা আসার আগে বোগেনভিলিয়া গাছে কী করতে হবে, যদিও আসার আগে আমি আরও একবার ভিডিও করব, বোগেনভিলিয়া গাছে খাবার দেওয়া নিয়ে ভিডিও হবে, তখন আরও কিছুটা তোমাদের বলে দেবো। সেটা ধরো জুন মাসের এই মধ্যভাগে হবে। তো মে মাসে দাঁড়িয়ে অবশ্যই গাছে লিকুইড খাবার দাও, যা বললাম সেগুলো করো। আর গাছে অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করো, অ্যাপসাম সল্ট, ঠিক আছে। অ্যাপসাম সল্টের কথা অনেক সময় বলতে আমি ভুলে যাই। অ্যাপসাম সল্ট অনেকে মনে করে শুধু গাছের পাতা হলুদ হলেই দিতে হয়, এটা কিন্তু একদম না। তোমরা যে কোনো গাছে অ্যাপসাম সল্ট দিতে পারো, গাছ কিন্তু ভালো থাকবে। অনুখাদ্য, অ্যাপসাম সল্ট, হিউমিক অ্যাসিড, এই জিনিসগুলো গাছে এর মধ্যে দিয়ে ফেলো, ডেফিনেটলি গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখবে তোমাদের শীতের আগে গাছ আর রেডি থাকবে ব্যাপক গ্রোথের জন্য। মাথায় ঢুকিয়ে নাও, আমাদের এখন গ্রোথ দরকার নাকি ফুল দরকার, ঠিক আছে। ফুল আমাদের এখন চাই না, আমাদের শুধু গাছে
দরকার ভালো গ্রোথ আসলে অটোমেটিক্যালি শীতকালে ভয়ঙ্কর ফ্লাওয়ারিং হবে। ঠিক আছে, ব্যাস এই ছিল মোদ্দা কথা। তোমাদেরই পাঠানো প্রশ্ন, সেগুলো উত্তর আজকে ভিডিও আকারে দিয়ে দিলাম। আর এরপরেও যদি তোমাদের বোগানভেলিয়া সম্বন্ধে বা যে কোনো গাছ সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো, বা তার উপর একটা ভিডিও তো হতেই পারে। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা দেবো, ততক্ষণের জন্য বাই বাই।